পারলো না। কুণাল ঘোষ বললেন আসলে সিপিআইএম এর লোক বলে অনেকে মনে করতেন, সিপিআইএম এর ঘনিষ্ঠ বলে মনে করতেন অনেকেই। সেই সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি বলেন নিয়োগ দুর্নীতিতে মামলা লড়ে যেভাবে গরিমা অর্জন করেছিলেন, আজকে বিজেপিতে জয়েন করে সেই গরিমা হারালেন। বিজেপি থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যায় না। কি বললেন সুজন, দেখুন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার যে গরিমা উনি অর্জন করেছিলেন, চাকরি প্রার্থীরা যে ভরসা করছিল, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই গরিমা ওর চলে গেল। বিজেপি এদেশের সবচাইতে বেশি বড় দুর্নীতিগ্রস্ত দল। তৃণমূল অথবা বিজেপিতে থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যায় না, এটা একদম নিশ্চিত। ওনার সিদ্ধান্ত উনি করেছেন। তৃণমূল বলবে যে বিজেপির হয়ে উনি এতদিন ধরে তদন্তের রায় দিচ্ছিলেন, প্রকারান্তরে তৃণমূলকে সাহায্য করবে। বিচারক রিটায়ার করেই অথবা রিটায়ার করার আগেই একটা ভোটে দাঁড়িয়ে গেলাম স্বার্থসিদ্ধির জন্য, এটা সমীচীন বলে আমি মনে করি না। আর অধীর চৌধুরী আরো কড়া আক্রমণ করলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি বললেন বিচারপতি হলেও তার মনের মধ্যে ধান্দাবাজি ছিল। ভুল জায়গায় যাচ্ছে, বরং তাদের উচিত ছিল নিজেদের আদর্শ নিয়ে, নিজেদের ভাবনা নিয়ে টিকে থাকা। আমার মনে হচ্ছে একটা লেনা দেনার গল্প ছিল, চিন্তা নাই। গাঙ্গুলি সাহেব কত ধানে কত চাল তুরান্ত আপনি বুঝে যাবেন। তখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি হাল হবে আপনার। রাজনীতিতে অটোমেটিক তিনি তো বুঝিয়ে দিলেন যে তিনি বিচারক থাকলেও তার মনের মধ্যে যে রাজনৈতিক ধান্দাবাজি ছিল সেটা তো প্রকাশ পেয়ে গেল। আর তৃণমূল সাংসদ